আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম কালীপুর। খুব কঠিন একটা সাবজেক্ট এবং খুব দুঃখের একটা বিষয় যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতেছি। কালীপুর স্থানীয় জনগণ এখানে আনন্দবাজার স্থানীয় রঘুনাথপুর সংযোগ, বিশেষ করে যে ওনাদের এখান দিয়ে সুবিধা ক্ষেত্রে চলাচল এবং বাজার বিভিন্ন মার্কেট এবং শহরে যাতায়াত ক্ষেত্রে এই রাস্তাটা দিয়ে কন্টিনিউ শত শত মানুষ যাতায়াত করে। দেখেন বর্ষা মুহূর্তে ওনাদের কতটা অসুবিধা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে এবং বিভিন্ন স্থানীয় জনগণরা টাকা সংগ্রহ করে গ্রামের সবাই এখানে বস্তা দিয়ে এবং বাঁশের সাঁকোটা প্রতি বছর নতুন করে দেয়। তবে এই বস্তাগুলো কালীপুর ইসলামিয়া সংগঠন থেকে দেওয়া হয়েছে, তবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গিয়েছে। তবে কালীপুরের স্থানীয় জনগণের আশা স্বপ্ন দীর্ঘদিন অনেক বছরের উপর লেভেলে লবিং করতেছে এবং বিভিন্ন জায়গায় তদবির সুপারিশ করতেছে, গভর্নমেন্টের কাছে অনেকবার সুপারিশ করেছে যাতে এখানে কালীপুর থেকে আনন্দবাজার রঘুনাথপুর একটা রাস্তা সংযোগ করে দেয়, যাতে এখানকার স্থানীয় জনগণ শর্ট সময় এবং অল্প সময় যাতায়াত করতে পারে বাজারে। ওনাদের স্বপ্নগুলো হচ্ছে না, অনেকবার ওনাদেরকে আশ্বাস দিয়েছে এবং কাগজপত্র জমা হয়েছিল, বলছিল যে রঘুনাথপুর আনন্দবাজার যে নদীটা এখানে ব্রিজ হবে, ওনারা অনেক স্বপ্ন দেখেছিল এবং বলছিল এই রাস্তাটা পাকা করে দিবে। আসলে এভাবে হচ্ছে না, ওনাদের স্বপ্ন রয়ে গিয়েছে। এবং স্থানীয় বিটিকান্দি ইউনিয়ন স্থানীয় রানিং চেয়ারম্যান উনি যাতে ওনার সর্বোচ্চ চেষ্টা করে এই কালীপুর স্থানীয় জনগণ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এবং গুরুত্বপূর্ণ যে পাশে থাকার জন্য এবং সরকারের কোনো অনুদান বা বরাদ্দকৃত টাকা বা কোনো টিআর কাবিকা এনে যাতে রাস্তাটা করে দিতে পারে, আপাতত জনগণের অনেক সুবিধা হয়। এবং বিটিকান্দি ইউনিয়ন রানিং চেয়ারম্যান উনি যাতে সর্বোচ্চ উপর লেভেলে তদবির করে বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ তদবির দৌড়াদৌড়ি করলে যে কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং বিটিকান্দি ইউনিয়ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কালীপুর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন ওনারা অবশ্যই চেষ্টা করবেন এই রাস্তাটা কীভাবে আনা যায়। এবং বর্ষার মুহূর্তে এতটাই অসুবিধা, ওনারা চলাচল করতে হয় বাই পথে, অন্য রাস্তা দিয়ে এখান দিয়ে আসতে পারে না এবং খালি হাতে যাওয়াটা অনেক মুশকিল। তারপরে অনেক সময় অনেকে মোবাইল, বিভিন্ন ব্যাগ, দামি জিনিস অনেক কিছু হারিয়ে ফেলে। তবে বাঁশের সাঁকোটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে দেখাবো। এবং জীবনের রিস্ক নিয়ে এবং ওনারা চলাচল করে এবং অনেকে আচার খেয়ে পরে যায়, প্যাক কাদা মাটি, বিভিন্ন জামা কাপড়, নতুন জামা কাপড় পরে যায়। বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বর্ষা মুহূর্তে এখান দিয়ে কোনো মেহমান আসতে চাচ্ছে না এবং কোনো মেহমান আসতে চায় না এই রাস্তার কারণে, এই ভয়ের কারণে মেহমানরা অনেক আতঙ্ক থাকে। এবং কালীপুর স্থানীয় জনগণরা যখন মেহমানদের আপ্যায়ন করার জন্য পারিবারিক যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করে এই রাস্তাটার প্রবলেম দেখায়। আমার পক্ষ থেকে উপর লেভেলের জোরালো রিকোয়েস্ট থাকবে যাতে রাস্তাটা একটা ব্যবস্থা করা হয় এবং কালীপুরার সুবিধা ক্ষেত্রে যাতে রাস্তাটা করা হয়। গ্রাম থেকে এইভাবে বালুর বস্তা দিয়ে আপনার অনেক দূর যেতে হয় বাঁশের সাঁকুতে এবং অনেক ভোগান্তির শিকার হতে হয় স্থানীয় জনগণের। রঘুনাথপুর আনন্দবাজার যাতায়াত ক্ষেত্রে যে কালীপুর গ্রামের জনগণের অনেক সুবিধা, যেভাবে আসতেছে আঁকাবাঁকা মেট্রো পথে অনেক ঝুঁকিপূর্ণ, অনেক রিস্ক। আপনারা ভালোভাবে ফলো করেন। খুব ভয়াবহ এক পরিস্থিতি। আসলে কালীপুর স্থানীয় জনগণের বাসা নাই যে আসলে বোঝানোর জন্য যে বিভিন্ন অসুস্থ রুগী, মুমূর্ষু রুগী এবং বিভিন্ন মালামাল এবং বাজার থেকে মার্কেট থেকে কেনাকাটা করে হাতে ব্যাগ নিয়ে আসাটা অনেক কঠিন ব্যাপার স্যাপার, যার কারণে বাই পথে আসার জন্য বাধ্য হতে হয়। এইভাবে স্থানীয় জনগণ আসা যাওয়া করতেছে। আমার উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ থাকবে যাতে রাস্তাটা একটা ব্যবস্থা করা হয়, যাতে এখানে নতুন করে ভরাট করে পাকার একটা ব্যবস্থা করা হয়। আমি চকের পরিবেশটা দেখাচ্ছি এবং এখানকার দৃশ্যটা দেখাচ্ছি। অনেক বড় একটা রাস্তা, এইভাবে বাঁশের সাঁকুতে যেতে হয়। বাঁশের সাঁকুটাও ঝুঁকিপূর্ণ, রিস্ক। স্থানীয় জনগণরা আসলে সরাসরি না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না যে কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। হাতে এইভাবে ব্যাগ নিয়ে খুব ঝুঁকিপূর্ণভাবে আঁকাবাঁকা মেট্রো পথে আসতে হয় পাবলিক। খুবই কষ্ট, সরাসরি না দেখলে এই দৃশ্যগুলো বুঝবেন না। দেখেন কতটা কষ্ট করে এই দৃশ্যগুলো। রাস্তাটার বিষয়ে কিছু বলেন। রাস্তা আমরা পানি লেগে আইতে যাইতে পারি না ভাই। আপনাদের কি কি সমস্যা হয় রাস্তাটার কারণে? এই রাস্তা সামান নিয়ে যাইতে অসুবিধা, যাওয়ার চলাফেরা সব দিক দিয়ে অসুবিধা আমার, বুঝছেন।
এবং পানি বলে আবার পানি কমে আডু বানিয়ে যাবে, আডুর উপরে যাবে, মহিলা চলাচল বন্ধ। এবং ইচ্ছে করলে তো অসুস্থ মুরমুষু রোগী নিয়ে আসা যাওয়া করতে পারতেছেন না, রাস্তা নাই, কিভাবে যাইবো? প্রতি বছরে আপনাদের এত কষ্ট করতে হয়। প্রতি বছরে এই কাজগুলো বস্তাগুলো আপনারা গ্রামের সবাই মিল্লা করা হয়, গাড়ির পয়সা দেওয়া হয়েছে, গাইডের পয়সা আর হয়তো সংগঠন থেকে অনেক সময় দেওয়া হয়। কালীপুরে স্থানীয় জনগণের কতটা কষ্ট আপনাদেরকে বুঝাতে পারবো না, এভাবে আসা যাওয়া করে স্থানীয় জনগণরা। বাঁশের সাঁকুটা দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে, কালীপুর রঘুনাথপুর আনন্দবাজার সংলগ্ন। চাচা, এই বাঁশের সাঁকুটার যে পানি হয় আপনাদের কি কি অসুবিধা হয় এখানে চলাচল করতে? অনেক সময় আচার খেয়ে পড়ে যান, মালামাল নিয়ে যাইতে। যে চাচা জুতা নিয়ে পারাপার হচ্ছে, হাতে জুতা দেখা যাচ্ছে, খুব রিস্ক এবং ঝুঁকিপূর্ণ। জুতাগুলো ধুইতেছে বাঁশের সাঁকুতে। কালীপুর স্থানীয় জনগণের কতটা অসুবিধা হচ্ছে, প্রতি বছরে বাঁশের সাঁকুটা প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়, প্রতি বছর নতুন করে দেওয়া হয়। বর্ষা মুহূর্তে দেখেন পানি কতটা বেড়ে গিয়েছে এবং আজ পানিটা একটু কম। প্রায় সময় পানি যখন বেড়ে যায় তখন এই বাঁশের সাঁকুটা এই পানি থাকে এবং সাঁকুটা তলিয়ে যায়। এখান দিয়ে অসুস্থ মুরমুষু রোগী এবং বয়স্ক মানুষ, মুরব্বীরা, চাচারা, খালারা, মা চাচিরা আসতে পারতেন। দড়িকান্দি দিয়ে কালীপুরে আসতে হয় এবং সাইলাকান্দি দিয়ে একটা রাস্তা হচ্ছে কালীপুর, ওই রাস্তা দিয়ে আসতে হয়। তবে কালীপুর স্থানীয় জনগণের সুবিধা এবং সময় বাঁচে যে এখান দিয়ে সরাসরি আনন্দবাজার রঘুনাথপুর যদি আসা যাওয়া করতে পারে। তবে দীর্ঘদিনের দাবি ওনাদের যাতে বাঁশের সাঁকুটা কমপ্লিট করা হয়। আমার উপর লেভেলের এবং সরকার গভর্নমেন্টের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যে তিতাস উপজেলা ঐতিহ্যবাহী গ্রাম কালীপুর যাতে আপনাদের এখানে সুনজর পড়ে, স্থানীয় জনগণের সুবিধা ক্ষেত্রে আপনারা পাশে দাঁড়ান এবং এখানে একটা রাস্তা করে দেন মজবুত স্ট্রংভাবে। এবং এই জায়গায় একটা উপর লেভেলের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে সরকার এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যেভাবে কালীপুরা এই খালটাতে যাতে একটা ব্রিজের ব্যবস্থা করা হয় এবং রাস্তা সংযোগ করা হয়, জনগণের অনেক সুবিধা হবে। এবং দেশ প্রবাসী ভাইয়েরা এই বাঁশের সাঁকুটা নিয়ে অনেক আতঙ্কের মধ্যে থাকে এবং বর্ষার মুহূর্তে স্থানীয় জনগণের কতটা অসুবিধা, কতটা কঠিন মুহূর্ত বাসা বোঝানো যায় না। 4 মাস এই কষ্ট করতে হয়, যখন পানি কমে যায় আস্তে আস্তে তখন একটু স্বাভাবিক জায়গায় ফিরে আসে। আর বর্ষা এবং বৃষ্টিতে পেক কাদা, রাস্তা এলোমেলো, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় এবং বাঁশের সাঁকো থেকে মোবাইল, গুরুত্বপূর্ণ জিনিস অনেক কিছু পড়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায়। অনেকে পরে আঘাত পেয়েছে, অনেকে পড়ে যায়। শহর থেকে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব আসতে চায় না, কারণ বাঁশের সাঁকো দিয়ে সবাই চলাচল করতে পারে না, এটা অভ্যস্ত থাকতে হয়। আমার ব্যক্তিগত ধারণা, অনেক জায়গায় আমি গিয়েছি, তিতাস উপজেলার মধ্যে অন্যতম কালীপুর বাঁশের সাঁকো। এর চেয়ে বড় সাঁকো তিতাস উপজেলা আছে কিনা আমার জানা নেই। কালের বিবর্তনে বাঁশের সাঁকো হারিয়ে গিয়েছে, তবে এক সময় ছিল বাপদাদাদের, পূর্বপুরুষদের আমলে। এখন রয়ে গেছে কালীপুর। আমরা ডিজিটাল আপডেট কল্পনা করতে পারি, এখন আমরা সেই বাপদাদাদের, পূর্বপুরুষদের আমলে পড়ে আছি এই বাঁশের সাঁকো নিয়ে। কালীপুর স্থানীয় জনগণ যেন ডিজিটাল আপডেট যুগে ফিরে আসে এবং এই এলাকাটা ডিজিটাল আপডেট হয়। এখানে যেন একটা ব্রিজ করা হয় এবং রাস্তাটা মজবুত স্ট্রং কমপ্লিট করা হয়। যদি আনন্দবাজার সংলগ্ন কালীপুর থেকে রাস্তাটা করা হয়, এই এলাকাটা ডিজিটাল আপডেট উন্নত এবং বিএপি, এই এলাকার জমিন, আশেপাশের যে জমিনগুলো আছে দাম দ্বিগুণ বেড়ে যাবে এবং আকাশচুম্বী দাম হবে। স্থানীয় জনগণরা গর্ব করে বলতে পারবে। এর আগেও আমি ভিডিওগুলো দিয়েছি, কিন্তু অনেকে আমার প্রশ্ন করে যে রাস্তাটা হয় না। আসলে আমি চেষ্টা করেছি, তবে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, উপর লেভেলে দৌড়াদৌড়ি করেন, লবিং করেন, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে উপর লেভেলে আপনারা ফাইলপত্র জমা দেন, কাগজপত্র জমা দেন। এবং সাংবাদিক, মিডিয়া কর্মী ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই বড় বড় সাংবাদিকরা এখানে কালীপুর বাঁশের সাঁকুটে এসে আপনারা নিউজ করেন এবং আপনারা ভালো ভালো নিউজ করে তুলে ধরেন, যাতে এই বিষয়টা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা যাতে মিডিয়াতে ভালোভাবে নজরে আসে। আপনাদের সাংবাদিক ভাইদের ভিডিও ক্লিপ যখন সারা বাংলাদেশ পৌঁছে যাবে, সরকারের পক্ষ থেকে অত কাজগুলো আসার সম্ভাবনা থাকবে বেশি। আপনারা আসবেন, অবশ্যই এখানে ভিডিও ক্লিপটা ধরবেন এবং স্থানীয় জনগণের অসুবিধাগুলো তুলে ধরবেন। যে এক ভাই বালতি বিক্রি করে উনি যাচ্ছে, দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, কতটা রিস্ক, সরাসরি আপনারা দেখলেন।
আমার পেজ হচ্ছে সালমান সুমন এফবি। আমি যাতে আপনাদের জন্য ভালো ভালো চমৎকার আপডেট গ্রাম বাংলার ভিডিওগুলো নিয়ে আসতে পারি, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।